সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউটি, এটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না। ওইদিকে পানিতে সকলের প্রতি অনুরোধ, আমাদের বর্ধমান থেকে একজন দিদি এসছে, মহিলা মোর্চার কার্যকর্তা রূপা গোস্বামী, মানি ব্যাগ হারিয়ে গেছে, তাতে এটিএম কার্ড সমেত অনেক কিছু আছে, কেউ পেয়ে থাকলে স্টেজে দিয়ে দেবেন। এটিএম কার্ড এবং তার সঙ্গে জরুরি কাগজপত্র আছে। সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি অনুরোধ, স্টেজে যে বাঁ দিকে যে চেয়ার আছে খালি, সেই খালি চেয়ারে বসে পড়ুন। সামনে যারা দাঁড়িয়ে আছে সংবাদদাতা বন্ধুদের যে ক্যামেরার পিছনে যারা ঘোরাফেরা করছেন তাদের প্রতি অনুরোধ, বাঁ দিকে মঞ্চের বাঁ দিকে যে চেয়ার আছে সেই চেয়ারে আপনারা বসে পড়ুন। যার যেখানে নির্দিষ্ট দেওয়া আছে সেই হিসেবে আমরা বসে পড়বো, কেউ ঘোরাফেরা করবো না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এই ভিডিওর আগেও আমি একটি শ্রমিক ভট্টাচার্যের উপর ভিডিও করেছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে গতকাল বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনে একটি মাত্র নমিনেশন পত্র জমা পড়েছে এবং সেটি শ্রী শ্রমিক ভট্টাচার্য। যে সময়ে ভিডিওটি করা হচ্ছে সে সময়ে হয়তো বিজেপির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার শ্রী রবিশঙ্কর প্রসাদ শ্রী শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন। নমিনেশন পেপারের জন্য জমা দেওয়ার সময় যে চিত্র দেখা গেছে তাতে সাধারণ গ্রামে গঞ্জে নিচুতলার কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিজেপি এই ঐক্যবদ্ধ চেহারাই আমরা দেখতে চাই। বুথে বুথে যে সকল সাধারণ বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে টিকিয়ে রেখেছেন তাদেরও মনোভাব একই হবে। তারা বিজেপির ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে চায় না। আজ কলকাতায় সায়েন্স সিটির সভায় নতুন বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। দূর দূরান্ত থেকে বিজেপি নেতারা ওই প্রোগ্রামে অংশ নিতে কলকাতায় চলে গেছেন। ডক্টর সুকান্ত মজুমদার, শ্রী শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য মিলে বঙ্গ বিজেপির যে রসায়ন তৈরি হতে যাচ্ছে তাতে আশা করা যায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই দেবে। এদিকে তৃণমূল শিবিরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। শ্রী কুণাল ঘোষ বলেছেন, বিজেপির উপযুক্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হলে ভালো হতো, তাতে নাকি পশ্চিমবঙ্গে বিজেপির দলটা বাঁচত। কুণাল ঘোষের এভাবে আগ বাড়িয়ে কথা বলার কারণ কি?
তৃণমূলের নেতৃত্ব কে হবেন তাকে বিজেপি ঠিক করে দেবে, নাকি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে। দিলীপ ঘোষ দলের তোয়াক্কা না করে নিজের মর্জি মাফিক শ্রীমতী মমতা ব্যানার্জির আহ্বানে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে চলে গেছেন। দিলীপ ঘোষ আরও বলেছেন, দুর্নীতি নাকি মমতা ব্যানার্জিকে স্পর্শ করতে পারেনি। দিলীপ ঘোষের এ ধরনের বক্তব্য বিজেপির কেউ মেনে নিতে পারছেন না। এত কিছুর পরেও বলতে হয়, দিলীপ ঘোষ একজন সফলতম রাজ্য সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তথাগত রায়ের মতো শিক্ষিত ব্যক্তি ছিলেন না। অল্প শিক্ষিত হয়েও তিনি কঠোর পরিশ্রম করে দলকে সাজিয়েছিলেন। তিনি মণ্ডল ধরে ধরে বৈঠক নিতেন। তার আমলেই বিজেপির ভোট শতাংশ বেড়ে 40% হয়েছে। মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতিবিদ। তার ফাঁদে পড়ে দিলীপ ঘোষের এই করুণ অবস্থা হয়েছে। মাননীয় দিলীপ ঘোষকে অনুরোধ করছি, আপনি এই ভ্রম দ্রুত কাটিয়ে উঠুন। নতুন পুরনো দ্বন্দ্ব ভুলে দলের সঙ্গে একাত্মতা হন এবং আগের মেজাজে ফিরে আসুন। মাননীয় দিলীপ ঘোষের বোঝা উচিত, বিজেপির সাংগঠনিক সিস্টেম অনুযায়ী 2 টার্মের বেশি কেউ সাংগঠনিক পদে থাকতে পারে না। বাংলার এই দুর্দিনে দিলীপ ঘোষ, শ্রী শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার ও শ্রী শ্রমিক ভট্টাচার্য মিলেমিশে একসঙ্গে কাজ করুন। নতুন পুরানো ভুলে একসঙ্গে একাত্ম হয়ে কাজ করুন। এটাই পুরনো বিজেপি কর্মীদের প্রার্থনা। এবার আসি নতুন রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা। শ্রমিক ভট্টাচার্য একজন তাত্ত্বিক নেতা, সাংগঠনিক নেতা নন। তার মতো তাত্ত্বিক নেতা বিজেপিতে বিরল এবং খুব মিষ্টিভাষী। বিভিন্ন বক্তব্যে তার মুখ থেকে কটু কথা বেরিয়েছে বলে বিরোধীরা অভিযোগ করতে পারবেন না। আজ যখন রাজনীতিতে কটু কথার স্রোত বইছে, তখন শ্রী শ্রমিক ভট্টাচার্য একটি উদাহরণ বিশেষ। এই কটু কথা থেকে মমতা ব্যানার্জিও মুক্ত নন। পুনরায় আপনাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই আপনাকে অনুরোধ করছি, যে সকল পুরনো দিনের বিজেপি নেতা কর্মীরা রাগ করে বসে আছেন তাদেরকে সক্রিয় করুন। হাজার হাজার পুরনো বিজেপি কার্যকর্তা রাগ করে বসে আছেন। কাউকে বাদ দিয়ে বিজেপি নয়, এই উদ্যোগ আপনাকেই নিতে হবে। রাজ্য সংগঠন সম্পাদক কতটুকু সংগঠন বুঝেন তা জানি না, তবে রাগখানা বেশ ভালোই আছে। পদে থাকলে সমালোচনা মেনে নেই, সেটা সহ্য করতে হবে। দ্বিতীয় অনুরোধটি হচ্ছে, কি রাজ্য স্তরে বা কি জেলা স্তরে যে সকল তৃণমূলের উচ্ছিষ্টভোগী দালালরা বসে আছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তৃণমূলের উচ্ছিষ্টভোগী দালালদের জন্যই গত লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হয়েছে। বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। এই দালালদের উদ্দেশ্য শুধু টাকা রোজগার। এক প্রস্তে বিজেপি থেকে ভাগ পায়, অন্যদিকে তৃণমূল থেকেও টাকা রোজগার করে। এই জন্যই এই দালালরা কাজ না থাকা সত্ত্বেও বিজেপি পার্টি অফিসে ঘাপটি মেরে বসে থাকে আর সব খবরাখবর তৃণমূলকে সরবরাহ করে। দেখে বা কথাবার্তায় আপনি হয়তো মনে করবেন কত বড় বিজেপি ভক্ত, আসলে তৃণমূলের উচ্ছিষ্টভোগী দালাল। উত্তরের কণ্ঠের তরফ থেকে প্রতিনিয়ত দলকে সতর্ক করে আসা হচ্ছে আর আছে নেতাদের দলকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা। এ ব্যাপারে কম বেশি সবাই দায়ী। যিনি দিচ্ছেন তিনিও ও দলকে মিথ্যা তথ্য দিচ্ছেন, আবার যিনি নিচ্ছেন তিনিও যাচাই বাছাই না করে মিথ্যা তথ্য নিচ্ছেন। কম বেশি উভয় পক্ষই দায়ী। এসব বিষয়ের উপর আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আবেগে বা গা ভাসালে বড় ভুল হয়ে যাবে। আমরা চাই 26-এ পশ্চিমবঙ্গে আকাঙ্ক্ষিত পরিবর্তন।
আপনি দলকে নেতৃত্ব দিয়ে সকলকে সঙ্গে নিয়ে একটি আকাঙ্ক্ষিত ফল আনতে পারবেন, এ বিশ্বাস আমাদের আছে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।